দুইটি ভুল করলে আপনার সংসারে অভাব চলে আসবে, মাস্ট বি। আপনার লাইফে, আপনার জীবনে দারিদ্রতা নেমে আসবে। এই দারিদ্রতা কখনো দূর হবে না। অনেকেই আমাদেরকে বলে থাকেন, হুজুর এত কিছু করছে কিন্তু সংসারের অভাব দূর হচ্ছে না। অনেক ফ্যামিলিতে আছে, বিশেষ করে আমাদের সোসাইটির ভিতরে অনেকেই এমন রয়েছে, টাকা পয়সা ঠিকই ইনকাম করে কিন্তু সেখানে কোনো বারাকা নাই, সেখানে কোনো বরকত নাই, বরকত খুঁজেই পাচ্ছে না। বিভিন্ন সময় এক একজন অসুস্থ হয়ে যাচ্ছে আর সব টাকা হসপিটালে দিতে হচ্ছে। টাকা পয়সা ঠিকই ইনকাম করছে, সেখানে কোনো বরকত নাই। এই বরকত কোথায় যাচ্ছে? অভাব সংসারে লেগেই থাকতেছে, অভাব দূর হচ্ছে না, দারিদ্রতা দূর হচ্ছে না। কি সমস্যা? দুইটি পয়েন্ট আপনাদের সামনে আজকে বলবো। অবশ্যই এই দুইটি পয়েন্ট থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এই দুইটি ভুল আমাদের থেকে অবশ্যই দূরে সরিয়ে নিতে হবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে তাড়াহুড়া করে নামাজ পড়া। আমাদের সোসাইটির ভিতরে বিশেষ করে যারা বিজনেসম্যান, যারা ব্যবসায়িক ভাইরা আছেন, তারা অনেক সময় দেখা যায় মসজিদে গেলে কিভাবে সেখান থেকে নামাজ পড়ে চলে আসবে, এত দ্রুত তারা নামাজ পড়ে। মুরগি যেভাবে আধার খায়, যেভাবে খাবার খায়, সেভাবে কেমন যেন তারা দ্রুত করে নামাজ পড়তে থাকে। কেমন যেন তারা মাছ যেভাবে পানি ছাড়া বাঁচে না, তারাও মসজিদ থেকে সেভাবে ছটফট করে বের হয়ে যেতে চায়। খবরদার, তাড়াহুড়া করে নামাজ পড়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। On the day of resurrection, the first prayer will be calculated. কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আর আপনি নামাজে তাড়াহুড়া করছেন। যখন আপনি নামাজে দাঁড়ান তখন আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন আপনি কি জানেন? আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। যখন বান্দা নামাজে দাঁড়ায় এবং বলে, মুসলিম শরীফের হাদিসে রয়েছে, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল প্রেইজ ইজ ডিউ টু আল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার উত্তর দিতে থাকেন। আল্লাহ তাআলা বলে, হামিদানি আবদি, মাই সার্ভেন্ট ইজ প্রেইজিং মি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার কথার উত্তর দিয়ে থাকেন। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজে তাড়াহুড়া করছেন। যারা নামাজে তাড়াহুড়া করে তাদের কিন্তু সংসারের ভিতরে অভাব চলে আসে। ওই সংসারে কখনো উন্নতি হয় না, ওই সংসারে কখনো ডেভেলপ করতে পারে না। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, 21 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, প্রেয়ার ফর বিটস অল কিনস অফ শামলেশ অ্যান্ড অফ স্কিন আর্টস। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার ফাহেসা কাজ থেকে বিরত রাখে। যেই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে, যেই নামাজ আপনাকে মিথ্যা কথা থেকে বাঁচাবে, যেই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাবে, সেই নামাজে যদি আপনি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু আপনার সংসারে, আপনার লাইফে কখনো দারিদ্রতা দূর হবে না। আপনার লাইফে কখনো আপনি ডেভেলপ করতে পারবেন না, আপনি সাকসেসফুল ম্যান হতে পারবেন না। এজন্য আসুন, এক নাম্বার ভুল, নাম্বার ওয়ান, এক নাম্বার ভুল হচ্ছে নামাজে তাড়াহুড়া করা যাবে না। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে দাঁড়িয়ে পেশাব করা যাবে না। বর্তমান আমাদের সোসাইটির ভিতরে বিশেষ করে ইয়াং পিপল যারা আছে, তারা অনেকেই দেখি দাঁড়িয়ে পেশাব করে। দাঁড়িয়ে যারা পেশাব করবে তাদের সংসার থেকে কখনো অভাব দূর হবে না। বিশেষ করে যুবক ভাইরা যারা আছো, অবশ্যই স্মরণ রাখতে হবে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নয়। আমরা এমন কিছু প্যান্ট পরি যে প্যান্টের কারণে বসতে পারি না। অনেকে যখন আমরা নামাজের দাওয়াত দিয়ে চলো নামাজ পড়তে যাই, বলেন প্যান্ট নাপাক, প্যান্ট ভালো না, প্যান্ট পবিত্র না। প্যান্টটাকে আপনি সবসময় নাপাক করে রাখছেন, তাহলে এই প্যান্ট আপনি কেন কিনেছেন? যেই প্যান্ট দ্বারা আপনি পবিত্র থাকতে পারেন না, যেই প্যান্ট পরে আপনি নামাজ পড়তে পারেন না, সেই প্যান্ট পরেন কেন আপনি? এজন্য অবশ্যই অবশ্যই আপনাকে এই বিষয়টা স্মরণ রাখতে হবে, দাঁড়িয়ে পেশাব করা যাবে না। বলে হুজুর বসতে পারি না, আপনি সেই ঢোলাঢালা প্যান্ট পরেন, যেটা পরলে আপনি বসতে পারবেন সেটা পরেন। এভাবে যদি আপনি এই দুইটি ভুল কাজ করেন, দুইটি মিস্টেক করেন, এক নাম্বার হচ্ছে তাড়াহুড়া করা নামাজে, নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে দাঁড়িয়ে পেশাব করা, এই দুইটি কাজ করলে আল্লাহ তাআলা সংসার থেকে অভাব কখনো দূর করবেন না। এই দুইটি ভুল থেকে আমরা দূরে সরে আসবো, সুন্দর করে আল্লাহর কাছে দাঁড়াবো এবং নামাজ পড়বো, ধীরস্থির ভাবে নামাজ পড়বো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।